মাত্র ১৫ মিনিটে তৈরি করা যায় এই অসাধারণ স্বাদের মাছের মাথার মুড়িঘণ্ট। যেকোনো মাছ দিয়েই করা যায় এবং যে মানুষ রান্না পারে না সেও চাইলে এই রান্নাটা খুব সহজে করে নিতে পারবে। তো প্রথমে আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছিলাম রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ। এই রান্নাতে আমি কোনো আদা ব্যবহার করছি না। সেগুলা ব্লেন্ড করে নিয়ে আমি কিছু মুগ ডাল পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি। মুগ ডালটা পানিতে ভিজিয়ে নিলে মুগ ডালটা কিছুক্ষণ ভিজা থাকলে আপনার ভাজতে সুবিধা হবে। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি মাছের মাথা। যেকোনো মাছ নেওয়া যেতে পারে, রুই, কাতলা বা পাঙ্গাস। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছিলাম। এরপরে আমি নিলাম ১ টেবিল স্পুন হলুদ গুঁড়া, ১ টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া, ১ টেবিল স্পুন মরিচের গুঁড়া। আসলে আপনি কতটুকু মাছ ব্যবহার করছেন তার উপরে ডিপেন্ড করে এটা কম বেশি করা যেতে পারে। স্বাদের উপরেও ডিপেন্ড করে। অনেকে ঝাল বেশি খান, অনেকে কম খান। এরপর আমি রসুন, পেঁয়াজ আর মরিচের পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। তেলটা আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। আপনারা যদি চান সয়াবিন তেলের পরিবর্তে আপনারা চাইলে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। তেল দেওয়ার পরে এবার ভালো মতো হাতে মেখে নিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজ মরিচের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এটাও আপনাদের স্বাদের উপরে ডিপেন্ড করবে। এবার আমি কড়াইতে ২ টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে আমরা যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটার পানি ঝরিয়ে এবার আমরা মুগ ডালটাকে ভেজে নিব ভালো করে। এই ভাজতে আপনার বেশি সময় লাগবে না। ২ মিনিটের মতো ভাজলেই হবে। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে ২ মিনিট ভেজে নিব যাতে হচ্ছে নিচে কড়াইতে লেগে না যায়। এই ভাজাটার কারণ হচ্ছে আমরা যদি ভাজি তাহলে আস্ত আস্ত থাকবে রান্না করার পরেও মুগ ডালগুলো, বেশি গলে যাবে না। আবার খেতেও বেশ ভালো লাগে। ভাজা হয়ে গেলে আমি মেরিনেট করা মাছটা আ মা এখানে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে আমরা হালকা একটু, বেশি সময় লাগবে না, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বাটিতে যে মসলা মাখানো ছিল সেই বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়েছি, তারপরে নেড়ে নিয়েছি। এরপরে একটু নাড়াচাড়া করে আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে পানি দিতে পারেন। যতটুকু পরিমাণ পানি ডালটা সিদ্ধ হতে লাগবে বা যে পরিমাণ আপনারা ঝোল ঝোল রাখতে চান সেই পরিমাণ পানি দিলেই হবে। এবার পানি দিয়ে আমি আবার একটু মনে হলো যে আমি একটু মরিচ দেই। মরিচে আমার ঝাল ভালো লাগে। সেজন্য আমি আরও ২ টা মরিচ দিয়ে নিয়েছি। এরপর আমি ঢেকে দিব। এবার ঢাকার পরে জাস্ট আপনাকে ৭ থেকে ৮ মিনিট অপেক্ষা করতে হবে। ৭ থেকে ৮ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার মাছের মুড়োঘন্ট রেডি হয়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার আরেকটু হচ্ছে ঝোল লাগবে। মানে আমি আরেকটু পাতলা, পাতলা চাই মুড়িঘন্টটা। তো আমি উপর দিয়ে হালকা জিরা গুঁড়ো ছিটিয়ে দেওয়ার পরে ডিসিশন নিলাম যে না, আমি একটু ঝোল, ঝোল রাখতে চাই। এজন্য আমি আরেকটু পানি দিয়ে উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ২ মিনিট ৩ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে আমার হয়ে গেছে মুড়িঘন্ট। এত মজা খেতে! একবার রান্না করে দেখবেন।